আমার ঘড়িতে এই মুহূর্তে 11টা 4 বাজে। এমনও হতে পারে আগামীকাল 11টা 4 আমি দুনিয়াতে থাকবো না। আচ্ছা, আমি যদি আগামীকাল 11টা 4 দুনিয়াতে না থাকি, কোথায় থাকবো? কবরে। আমার আত্মীয় স্বজন আমারে কবরে রেখে আসবে। হ্যাঁ, তারা সত্যি রেখে আসবে। তারপর কি হবে? কি হবে? আমারে প্রশ্ন করবে 3টা, উত্তর দিতে পারলে কি হবে? কবর জান্নাতের টুকরা হবে, না পারলে জাহান্নামের অংশ হবে। সত্যি। হ্যাঁ, তাহলে আগামীকাল 11টা 4 আমি 11টা 4 যদি আমি কবরে থাকি, আমার সাথে কি যাবে? কি যাবে? নবী বলেন, যদি আমল ভালো করে থাকো আমল যাবে। তো আমি সারা জীবন যে সম্পদ কামাই করলাম সেটা, নবী বলেন, ওয়ারিসরা পাবে। সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমাদের কাছে সম্পদ দাম কোনটা, ওয়ারিসের সম্পদ না তোমার সম্পদ? সাহাবীরা বললেন, হুজুর, আমাদের সম্পদ আমাদের কাছে দামি ওয়ারিসের সম্পদের চাইতে, কারণ আমাদের সম্পদ ওয়ারিসরা পাবে মরার পর, এই জন্য আমাদেরটা আমাদের কাছে বেশি দামি। নবীজি বললেন, ঠিক তো? কয় হ্যাঁ। এবার আমার দিকে তাকান, এটা হলো আমার সম্পদ, এটা ওয়ারিসের সম্পদ কখন পাবে আর কি পরে মনে করেন? তো নবীজি বলেন, একটা হলো আমল আর একটা হলো মাল। তোমার আমলটা হলো তোমার সম্পদ, তোমার মাল হলো ওয়ারিসের সম্পদ। নবী বলেন, তোমার আমল হলো তোমার সম্পদ, তোমার মাল হলো ওয়ারিসের সম্পদ। বলেন তো ভাই, আমল কার সম্পদ? আমার। বলেন, আমল কার আর মাল কার? ওয়ারিস। তো নবীজি বললেন, তোমরাই তো বললা তোমাদের সম্পদ বেশি দামি। হ্যাঁ। নবীজি বললেন, তোমাদের সম্পদ হলো আমল, ওয়ারিসের সম্পদ হলো মাল। তাই তোমার সম্পদ এটা পাবে ওয়ারিস, আর তোমার যে আমল নামা এটা তুমি পাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর পর যখন কবরে যাবা, তোমার আমল তোমার সাথে যাবে আর তোমার মাল তোমার ওয়ারিসরা পাবে। এবার তুমি চিন্তা করো কোনটা বেশি গুরুত্ব দেওয়া দরকার।